সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 20 জানুয়ারি, 6 মাঘ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: খাটিগড়ায় এক বেদনাদায়ক ঘটনা, মেয়ের বিয়ের 2 দিন আগে পুড়ে ছাই বাবার বাড়ি, ধ্বংস বিয়ের জন্য কেনা বিভিন্ন সামগ্রী সহ নগদ টাকা, সোনা দানা, 2 শিশু সহ আহত 5 জন। হাইলাকান্দি লালায় ফুটপাত জবরদখল করে ব্যবসা, পুলিশ পুরসভার অভিযোগ। বরাক উপত্যকার বিভিন্ন কেন্দ্রে প্রচুর প্রার্থিত্ব প্রত্যাশীর আবেদন, কংগ্রেসের টিকিটের লড়াই তুঙ্গে, আবেদন 600-র বেশি প্রত্যাশীর। আড়ালে আর ভোটার ছাঁটাই নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সির সিক্রেট তালিকা সামনে আনার সুপ্রিম কোর্টের নির্দেশ। হিমন্ত বিশ্ব শর্মার অহংকারের পতন হবে আগামী নির্বাচনে, বললেন গৌরব গগৈ। ভিক্ষুকের সম্পত্তি দেখে অবাক আধিকারিকরা, 3টি পাকা বাড়ি, 3টি অটো, একটি 4 চাকা গাড়ি সহ কয়েক লক্ষ টাকার মালিক। ভোটার তালিকা নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগে রাজ্য নির্বাচনের কমিশনের দ্বারস্থ শ্রীভূমি কংগ্রেস। ভোটার তালিকা থেকে নাম কর্তনের অভিযোগ নির্বাচন কমিশনারকেও নালিশ লিগেল সেলের। অসমেও ভোট চুরি, গণহারে ভোটারদের নাম বাতিলের অভিযানে রাজ্য বিজেপি। মুখ্য নির্বাচন কর্তার সঙ্গে দেখা করে অভিযোগ সুস্মিতা দেবের। বরহলার ডলুতে সন্দেহজনক বাংলাদেশি নাগরিক আটক, পুলিশে সমঝে দিল ডলুঘাট গ্রামরক্ষী বাহিনী। বিজেপির সভাপতি নির্বাচিত নীতিন নবীন, আজ থেকেই দায়িত্ব। ভুয়ো লেটারহেড ও জাল স্বাক্ষরযুক্ত চিঠি, পদ মর্যাদাকে বদনাম করার সুপরিকল্পিত চেষ্টা, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। অনুমতি ছাড়া খালি বাড়িতে নামাজ পাঠের অভিযোগ, উত্তরপ্রদেশে আটক 12 জন। খবর চাউর হতেই চাপে পড়ল প্রশাসন, ছেড়ে দেওয়া হলো আটককৃতদের। খামেনির উপর হামলা মানেই সর্বাত্মক যুদ্ধ, আমেরিকাকে করা হুঁশিয়ারি তেহরানের। আরও তীব্র হলো আমেরিকা ইরান উত্তেজনা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, খাটিগড়ায় এক বেদনাদায়ক ঘটনা, মেয়ের বিয়ের 2 দিন আগে পুড়ে ছাই বাবার বাড়ি, ধ্বংস বিয়ের জন্য কেনা বিভিন্ন সামগ্রী সহ নগদ টাকা, সোনা দানা, 2 শিশু সহ আহত 5 জন। কন্যার বিয়ের 2 দিন আগেই আগুনে পুড়ে ছাই হয়ে গেল বাবার বাড়ি। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে কাছাড় জেলার খাটিগড়ার গঙ্গাপুরে সোমবার সন্ধ্যায়। এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 5 জন লোক। আগামী বুধবার মেয়ের বিয়ে, প্রস্তুতি চূড়ান্ত, বিয়ের জন্য প্রয়োজনীয় কেনাকাটাও প্রায় শেষ। পরিবারে একটা আনন্দের আবহ, কিন্তু এই আনন্দের আবহে হঠাৎ বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা ঘটে গেল অঘটন। সোমবার সন্ধ্যা 8টা নাগাদ ভয়ঙ্কর এক অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল পুরো বাড়ি। কাটিগড়ার গঙ্গাপুরের আব্দুল মালিকের বাড়িতে ঘটে এই অগ্নিকাণ্ড। প্রাপ্ত খবর মতে সব কিছুই স্বাভাবিক ছন্দে ছিল। বিয়ের প্রস্তুতি নিয়েই ব্যস্ত পরিবারের সবাই। এরই মধ্যে সোমবার সন্ধ্যায় আব্দুল মালিকের ঘরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। পরিবারের সদস্যরা কোনো কিছু বুঝে ওঠার আগে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। শুরু হয় চিৎকার চেঁচামেচি। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন, আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কাছে। টিলা বাড়ি হওয়ায় আগুন নেভানো স্থানীয়দের পক্ষে তেমন সম্ভব হয়নি। কিছুটা বিলম্বে দমকলের 2টা ইঞ্জিন পৌঁছালেও ততক্ষণে সব শেষ। পুরো ছাই হয়ে যায় পুরো ঘর। কন্যার বিয়ের জন্য কিনে আনা বিভিন্ন
সামগ্রী সহ পরিবারের যাবতীয় সামগ্রী, নগদ টাকা, সোনার গয়না সব কিছু একেবারে ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় 2 শিশু সহ 5 জন আহত হয়েছেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। স্থানীয়রা জানান, কন্যার বিয়ে উপলক্ষে বাড়িতে প্রচুর সামগ্রী ছিল, কোনো কিছুই আর রক্ষা করা হয়নি। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি বিয়ের সোনাদানাও। কন্যার বিয়ের মাত্র 2 দিন আগে বাবার বাড়ি ভস্মীভূত হওয়ার এই ঘটনা চাউর হওয়ার সঙ্গে সঙ্গে শতাধিক মানুষ ওই বাড়িতে ছুটে যান। এক হৃদয় বিদারক দৃশ্য দেখতে পান মানুষ। হিমন্ত বিশ্ব শর্মার অহংকারের পতন হবে আগামী নির্বাচনে, বললেন গৌরব গগৈ। কংগ্রেস সভাপতি এবং লোকসভার সদস্য গৌরব গগৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন। তিনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তিনি আক্রমণাত্মক মনোভাব পোষণ করছেন, আদিবাসী সম্প্রদায়ের জমি দখল করছেন এবং 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা হেরফের করার চেষ্টা করছেন। গোয়ালপাড়া শহরের বালুকডুবি এলাকায় রাজীব ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গগৈ বলেন, ইতিহাস দেখিয়েছে যে অহংকার কখনো ভালো ফল দেয় না। তিনি মুঘলদের সরাইঘাটের যুদ্ধে পরাজয়ের উদাহরণ তুলে ধরে বর্তমান আসাম সরকারের রাজনৈতিক পতনের পূর্বাভাস দেন। ভিক্ষুকের সম্পত্তি দেখে বিস্মিত আধিকারিকরা। 3টি পাকা বাড়ি, 3টি অটো, একটি 4 চাকা গাড়ি সহ কয়েক লক্ষ টাকার মালিক। সকাল হলেই চাকা লাগানো কাঠের পাটাতনে চেপে ভিক্ষা করতে বেরিয়ে পড়তেন। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে হাত ও পায়ের আঙ্গুল ক্ষয়ে যাওয়ায় অন্যান্য কাজ করতে সমর্থ নন। এহেন এক ভিক্ষুকের সম্পত্তি দেখে অবাক মধ্যপ্রদেশের ইন্দোরের সরকারি আধিকারিকরা। তার কাছে রয়েছে 3টি পাকা বাড়ি, 3টি অটো, একটি 4 চাকার গাড়ি এবং কয়েক লক্ষ টাকা। সেই টাকা তিনি আবারও সুদেও ধার দিয়ে থাকেন, সেখান থেকে আয় বহু। ইন্দোর দেশের সবচেয়ে পরিষ্কার শহর, সেই তকমা ধরে রাখতে শহরকে ভিক্ষুক শূন্য করার অভিযান শুরু করেছে পুরসভা এবং প্রশাসন। শহরে ভিক্ষাবৃত্তি, ভিক্ষা দেওয়া, ভিক্ষুকদের থেকে কিছু কেনা নিষিদ্ধ করা হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সঙ্গে নিয়ে নিয়ম মানা হচ্ছে কিনা সেই অভিযানে নামে পুরসভা। তখনই হদিশ মিলে মঙ্গিলাল নামক ওই ভিক্ষুকের। জিজ্ঞাসাবাদের সময় মঙ্গিলাল স্বীকার করেছেন যে ভিক্ষাবৃত্তি থেকে আয় করা টাকা জীবন ধারণের জন্য খরচ না করে তা সরাসরি শরাফাতেই বিনিয়োগ করা হতো। তিনি স্থানীয় ব্যবসায়ীদের কাছে একদিন বা এক সপ্তাহের জন্য নগদ টাকা ধার দিতেন এবং প্রতিদিন সন্ধ্যায় নিজে গিয়ে সুদ আদায় করতেন। আধিকারিকদের অনুমান, তিনি 4 থেকে 5 লক্ষ টাকা ধার দিয়েছেন এবং সুদসহ প্রতিদিন 1000 থেকে 2000 টাকা আয় করেন। অসমেও বুট চুরি, গণহারে ভোটারদের নাম বাতিলের অভিযানে রাজ্য বিজেপি। মুখ্য নির্বাচন কর্তার সঙ্গে দেখা করে অভিযোগ সুস্মিতা দেবের। 26-এর বিধানসভা নির্বাচনের আগে একেবারে পরিকল্পিতভাবে ভোট চুরিতে নেমেছে শাসক দল বিজেপি। রাইজোর দলের প্রধান অখিল গগৈ এবং কংগ্রেসের পর এবার একই অভিযোগে সরব হলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। সোমবার গৌহাটিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক অনুরাগ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন সুস্মিতা দেব। এদিকে ভোটার তালিকা থেকে নাম কর্তনের অভিযোগ নির্বাচন কমিশনারকে নালিশ লিগেল সেলের। শ্রীভূমি তথা করিমগঞ্জেও ভোটার তালিকা নিয়ে বিতর্ক। অনিয়মের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ শ্রীভূমি কংগ্রেস। ভোটার তালিকা নিয়ে করিমগঞ্জ জেলায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। কয়েকজন নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। সামাজিক মাধ্যম ও বিভিন্ন সূত্রে ছড়িয়ে পড়া খবর অনুযায়ী জেলার একাধিক পোলিং স্টেশনে ভোটার তালিকা থেকে নাম কর্তনের জন্য
সংশ্লিষ্ট বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই খবরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার গুরুত্ব উপলব্ধি করে করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ রবিবার সন্ধ্যায় জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে এক জরুরি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ ও সম্ভাব্য নির্বাচনী অনিয়ম নিয়ে বিস্তৃত আলোচনা হয়। বৈঠক শেষে জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ অবিলম্বে করিমগঞ্জ জেলা কংগ্রেস লিগ্যাল সেলকে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। আড়ালে আর ভোটার ছাঁটাই নয়, লজিক্যাল ডিসক্রিপেন্সির সিক্রেট তালিকা সামনে আনার সুপ্রিম কোর্টের নির্দেশ। ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা এসআইআর নিয়ে এক ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা তথ্যের গরমিল নিয়ে চলা বিতর্কের মাঝে সোমবার বড়সড় স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যের অসঙ্গতির কারণে কতজনের নাম তালিকায় রয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা জাতীয় নির্বাচন কমিশনকে প্রকাশ করতে হবে। ভোটার তালিকা পরিমার্জন ঘিরে চলা দীর্ঘ টালবাহানায় এবার জবনিকা টানল সুপ্রিম কোর্ট। বরাক উপত্যকার বিভিন্ন কেন্দ্রে প্রচুর প্রার্থিত্ব প্রত্যাশীর আবেদন। কংগ্রেসের টিকিটের লড়াই তুঙ্গে, আবেদন 600-র বেশি প্রত্যাশীর। 10 বছর ধরে বিরোধী আসনে থাকা কংগ্রেসে প্রার্থীর অভাব কে বলেছে? 26-এর ভোটে টিকিট চেয়ে আবেদন করেছেন 600-র বেশি প্রত্যাশী। প্রাক্তন মন্ত্রী বিধায়কের মতো হেভিওয়েট থেকে শুরু করে যুব প্রজন্মের প্রচুর প্রার্থী আবেদন করেছেন টিকিট চেয়ে। উজান থেকে নিম্ন অসম, বরাক উপত্যকায় টিকিট প্রত্যাশীর ঠেলা সামলানোই দায় হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্রে পরিস্থিতি আরও জটিল। ভুয়ো লেটার হেড ও জাল স্বাক্ষরযুক্ত চিঠি, পদ মর্যাদাকে বদনাম করার সুপরিকল্পিত চেষ্টা, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নামে ভুয়ো সরকারি লেটার হেড এবং জাল স্বাক্ষরযুক্ত একটি চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। চিঠিটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। তিনি দাবি করেছেন, তার সরকারি লেটার হেড ও ভুয়া স্বাক্ষরযুক্ত একটি চিঠি দুষ্কৃতিকারীরা উদ্দেশ্যে প্রচার করছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমার নজরে এসেছে যে আমার সরকারি লেটার হেড এবং ভুয়া স্বাক্ষরযুক্ত একটি চিঠি দুষ্কৃতিকারীরা উদ্দেশ্যে প্রচার করছে। এটি উদ্দেশ্য প্রণোদিত জালিয়াতি এবং সরকারি পরিচয়ের অপব্যবহারের সঙ্গে যুক্ত একটি গুরুতর অপরাধ। অনুমতি ছাড়া খালি বাড়িতে নামাজ পাঠের অভিযোগ, উত্তরপ্রদেশে আটক 12 জন। খবর চাউর হতেই চাপে পড়ল প্রশাসন, ছেড়ে দেওয়া হলো আটককৃতদের। খালি বাড়িতে অনুমতি ছাড়া নামাজ পড়ার অভিযোগে পুলিশ 12 জনকে আটক করেছে। ঘটনা উত্তরপ্রদেশের বেরেলি জেলার একটি গ্রামের। পুলিশের দাবি, বাড়িতে নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তারপরই তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিয়েছে। বেরেলির এসপি আংশিক বর্মা দাবি, মোহাম্মদগঞ্জ গ্রামের বাসিন্দাদের কাছ থেকে তথ্য পাওয়ার পর পুলিশ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন যে গত কয়েক সপ্তাহ ধরে একটি খালি বাড়ি অস্থায়ী মাদ্রাসা হিসাবে ব্যবহার করা হচ্ছে। অংশিকা বার্মা বলেন, অনুমতি ছাড়া কোনো নতুন ধর্মীয় কার্যকলাপ বা সমাবেশ করা আইনের লঙ্ঘন। এই ধরনের কার্যকলাপের পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জনগণকে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন জানান। পুলিশ জানিয়েছে, আটক 12 জনকে শান্তিভঙ্গের ধারায় আটক ও গ্রেফতার করে। পরে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে তাদের জামিন মঞ্জুর করা হয় বলে জানা গেছে।
খামেনির উপর হামলা মানেই সর্বাত্মক যুদ্ধ, আমেরিকাকে করা হুঁশিয়ারি তেহরানের। আরও তীব্র হল আমেরিকা ইরান উত্তেজনা, ওয়াশিংটনের সঙ্গে ইরানের টানাপোড়েন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে যে কোনো হামলার মানে হবে পুরো ইরান জাতির বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ। এমনই স্পষ্ট বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, যে কোনো অন্যায় আগ্রাসনের জবাব হবে কঠোর ও অনুতাপজনক। তার মতে খামেনিকে আঘাত করা মানে ইরান জাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বরখলার ডলুতে সন্দেহজনক বাংলাদেশি নাগরিক আটক, পুলিশে সমঝে দিল ডলুঘাট গ্রামরক্ষী বাহিনী। বরখলার ডলুতে এক সন্দেহজনক বাংলাদেশি নাগরিককে আটক করে বরখলা পুলিশের হাতে সমঝে দিল ডলুঘাট বাজার গ্রামরক্ষী বাহিনী। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার গভীর রাতে ডলু এলাকায় এক অচেনা ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মানুষ ও গ্রামরক্ষী বাহিনীর সদস্যদের সন্দেহ জাগে। তারা জিজ্ঞাসাবাদ করলে ওই লোকটি জানায় তার বাড়ি বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। তার নাম রুবেল। সঙ্গে সঙ্গে বরখলা থানার ওসি কুলেন্দ্র কুমার হুজুরিকে ফোনে খবর দেন তারা। খবর পেয়ে বরখলা থানার এসআই মনিরাম কলিতা দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে থানায় নিয়ে আসেন, কিন্তু বরখলা পুলিশ তার কাছ থেকে কোনো তথ্য পায়নি। তবে তার কথাবার্তায় বাংলাদেশি লোক বলে সন্দেহ হয় পুলিশের। সে বাংলাদেশ ছাড়া আর কোনো জায়গার নাম বলতে পারেনি। সোমবার বরখলা পুলিশ তাকে বর্ডার ব্রাঞ্চে সমঝে দিয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।